আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম। জেএনজি বিক্ষোভের রক্তাক্ত নেপাল, নিহত ১৬। সাহস থাকলে মার্কিন পণ্যে ৭৫% শুল্ক বসান মোদিকে কেজরিওয়াল। ইসরায়েলে বন্দুকধারীদের হামলায় নিহত ৫, আহত ২২। ইসরায়েলি জাহাজ ও বিমানের উপর স্পেনের নিষেধাজ্ঞা ঘোষণা। দর্শক, শুনছিলেন খবরের শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুর্নীতি বিরোধী আন্দোলন ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে জেএনজি প্রজন্মের তীব্র বিক্ষোভে অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে সরকার। কাঠমান্ডুতে জারি করা হয়েছে কারফিউ। নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু টাইমসের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। প্রশাসন জানায়, সোমবার দুপুরে বিক্ষোভকারীরা কারফিউ ভঙ্গ করে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অন্যদিকে গাছের ডাল ও পানির বোতল ছুঁড়ে সরকার বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নিজ এলাকা দামাকেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সেখানে আরও একজন আহত হন। একই সঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পোখরাতেও। সেখানে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। এ সময় বিক্ষোভকারীরা প্রাদেশিক মুখ্যমন্ত্রীর কার্যালয় ভাঙচুর করেন। দেশটির প্রধানমন্ত্রী কেপি ওলি এই বিষয়ে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। সম্প্রতি নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট সহ জনপ্রিয় সামাজিক সাইটগুলো বন্ধ করে দেয়। এর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তরুণরা রাস্তায় নামে। তাদের অভিযোগ, সরকার নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে, অথচ দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিচ্ছেন না। এরই ধারাবাহিকতায় সোমবার হাজার হাজার জেনারেশন জেড বিক্ষোভকারী কাঠমান্ডুতে মিছিল করে সরকারকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশে ছড়িয়ে থাকা দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবি জানায়। মন্ত্রিসভা গত মাসে সামাজিক সাইটগুলোকে নেপালে নিবন্ধন করতে এবং দেশটিতে তাদের দপ্তর চালু করতে এবং কর্মকর্তা নিয়োগের জন্য ৭ দিন সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের আদেশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার এক বিবৃতিতে সরকার জানায়, তারা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং নাগরিক সুরক্ষা ও নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতেও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলোকে অ্যাক্সেস সীমাবদ্ধ করেছে নেপাল। অনলাইন জালিয়াতি এবং অর্থ পাচার বৃদ্ধির কথা উল্লেখ করে সরকার জুলাই মাসে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে অ্যাক্সেস বন্ধ করে দেয়। এছাড়া নেপালি নিয়ম মেনে চলতে সম্মত হওয়ার পর গত বছরের আগস্টে টিকটকের ওপর থেকে ৯ মাসের নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। ভারতীয় পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক আরোপের পর থেকেই মোদী সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ বিরোধীরা। এরই জেরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির নেতা মোদীর দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সাহস থাকলে মার্কিন পণ্যের উপর ৭৫% শুল্ক চাপান। গুজরাটের রাজকোটে এক সংবাদ সম্মেলনে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। কেজরিওয়ালের দাবি, মার্কিন তুলার উপর থেকে শুল্ক তুলে দেওয়ায় গুজরাটের তুলা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, আমেরিকা থেকে আগত তুলার উপর ১১% শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শুল্ক মুক্ত তুলা রপ্তানি করতে পারবে আমেরিকা। ফলে গুজরাটের তুলা চাষিরা ক্ষতিগ্রস্ত আর মার্কিন চাষিরা লাভবান হবে। ওয়াশিংটন আমাদের উপর ৫০% শুল্ক বসিয়েছে, পারলে আপনি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর ৭৫% শুল্ক বসান। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র থেকে তুলা আনা হলে ভারতের চাষিরা বাজারে ৯০০ রুপিরও কম পাবেন। আমাদের দেশের চাষিদের সঙ্গে এটাই হচ্ছে। মোদী সরকারের এই সিদ্ধান্তের কারণে গুজরাটের চাষিরা দরিদ্র হয়ে যাবেন আর আমেরিকার চাষিরা ধনী হবেন। কেজরিওয়াল আরো অভিযোগ করেন, মার্কিন তুলার উপর থেকে শুল্ক তুলে দিয়ে ভারতের চাষিদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে মোদী সরকার। সেই সঙ্গে মার্কিন শুল্কের কারণে ভারতের হীরা ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন কেজরিওয়াল। মোদী সরকারের সমালোচনা করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে মোদী সরকার। আমেরিকার ওপর থেকে আমদানি করা তুলার উপর ভারতের ১০০% শুল্ক আরোপ করা উচিত। তাহলে আমেরিকাও ভারতের সামনে নতজানু হতে বাধ্য হবে। এ সময় ট্রাম্পকে কাপুরুষ বলেও অভিহিত করেন তিনি বলেন, ট্রাম্প একজন ভীরু কাপুরুষ মানুষ।
ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জাংশন প্রবেশ মুখে সকালে হামলা হয়েছে। এই ঘটনায় অন্তত 5 জন নিহত ও 22 জন আহত হয়। সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার এ হামলা হয় বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম MDA। জানা গেছে বন্দুকধারীরা বাসে উঠে যাত্রীদের উপর গুলি চালাতে শুরু করে। এই ঘটনার পর জেরুজালেমের ভেতরে এবং বাইরে সব প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 30 বছর বয়সী 3 জন তরুণ, 50 বছর বয়সী একজন পুরুষ ও 50 বছর বয়সী একজন নারী রয়েছেন। কোনো সংগঠন থেকে এখনো এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করা হয়নি। পুলিশ জানিয়েছে এই এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে হামলাকারীদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান চলছে। তবে হামলাকারীরা নিহত হয়েছে না পালিয়ে গেছে তা এখনো স্পষ্ট নয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছেন ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি করতে তার সরকার ইসরায়েলগামী জাহাজ এবং অস্ত্র বহনকারী বিমান আর স্পেনীয় বন্দর ব্যবহার করতে পারবে না এবং দেশটির আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না। ফিলিস্তিনে চলমান সংকটের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এক টেলিভিশন ভাষণে সানচেজ বলেন, আমরা আশা করি এই পদক্ষেপগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকারের উপর চাপ সৃষ্টি করবে। স্পেন সরকার আরও জানিয়েছে তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতিতে তৈরি পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জাতিসংঘের শরণার্থী সংস্থাগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়াবে। সানচেজ বলেন, যারা ফিলিস্তিনে গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করেছে তাদের স্পেনে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এই পদক্ষেপগুলো স্পেনের পক্ষ থেকে একটি দৃঢ় বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে একটি আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায় বিচারের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। স্পেনের পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেন, প্রধানমন্ত্রী সানচেজ তার অভ্যন্তরীণ দুর্নীতির কেলেঙ্কারি থেকে মানুষের দৃষ্টি সরাতে এসব করছে। তিনি সানচেজের পদক্ষেপগুলিকে ইহুদি বিদ্বেষী বলেও আখ্যায়িত করেন। প্রতিবাদ স্বরূপ ইসরায়েল স্পেন সরকারের 2 বামপন্থী মন্ত্রী, শ্রমমন্ত্রী ইয়োলান্ডা দিয়াজ এবং যুব মন্ত্রী শিরা রেগোকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। তারা উভয়ই স্পেনের জোট সরকারে থাকা বামপন্থী দলের নেতা। স্পেনের এই সিদ্ধান্ত ইউরোপে প্রথমবারের মতো এমন স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা গাজায় চলমান সহিংসতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আবারও আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।